স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। 50501 নামে পরিচিত এই কর্মসূচির আওতায় 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ ও একটি আন্দোলনে যোগ দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা এই বিক্ষোভে অংশ নেন। হোয়াইট হাউসের সামনে ও বিভিন্ন শহরে ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়ার, নো কিনশিপ, স্টপ আর্মিং ইসরায়েল এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। I'm here protesting Donald Trump and his corrupt government, which is taking away all our democracy. যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানান। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছেন ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগ DOGE এর দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রে দেশজুড়ে বিক্ষোভের দ্বিতীয় দিন। 50501 আগামী 1 মে যুক্তরাষ্ট্র জুড়ে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। এই দিনের কর্মসূচির নাম মে ডে স্ট্রং বা মে দিবসের শক্তি। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।